এই জন্য মসজিদে আজান হয়, নামাজ পড়ার জন্য তোমার দিলটা কাঁদে না। কোরআনের মাহফিল চলছে এই জন্য দোকানপাটে ঘরে শুয়ে থাকতে পারো। যদি ন্যূনতম ঈমান থাকতো রে, তুমি আল্লাহকে পাওয়ার আশায় ময়দানের দিকে দৌড়াইতে। কথা ঠিক না বা ঠিক বলো? যার ঈমান যার যত বেশি হবে, প্রত্যেকটা ইবাদত করতে তার তত বেশি মজা লাগবে। সুবহানাল্লাহ বলেন। মনে রাখো, যার যত বেশি ঈমান, যার যত বেশি ঈমান থাকবে, আল্লাহর প্রত্যেকটি ইবাদত পাওয়ার জন্য, করার জন্য তার দিলটা বেশি ঝুঁকবে। সুবহানাল্লাহ কর। ঈমান যার দুর্বল থাকবে, তার নবীর প্রেম, আবেগ আর মহাব্বত, ভালোবাসা লাগতেও করতেও কম চাবে। ঠিক কিনা বলো? মনে রেখো, আমি ওয়াজ মাহফিলে যাইতে মন চায় না, মনটা ছটপট করে, তোর ঈমানে দুর্বল আছে। ঠিক না ভাই? ঠিক। মুসলমান, যার ঈমান যার যত বেশি, তার প্রত্যেকটা সেজদা তার তত বেশি দামি। সুবহানাল্লাহ কোন। যার ঈমান যার যত বেশি, প্রত্যেকটা ইবাদতের নেকি তার তত বেশি। সুবহানাল্লাহ কোন। আজকের এই ময়দানের এই যুব সমাজের তাফসীর মাহফিলের মধ্যে যারা বসে আছেন, এই বৈঠকের মধ্যে কেউ সুবহানাল্লাহ পড়লে 100 নেকি হবে, কেউ সুবহানাল্লাহ বললে 50 নেকি হবে, কেউ সুবহানাল্লাহ বললে 50 লক্ষ নেকি হবে। কারণটা কি? একই তো আল্লাহর তাসবিহ। কথা কয় না? ঠিক না বা ঠিক? সুবহানাল্লাহ বলে যখন বলি হুজুর, কয়েকজন খালি বলে, ব্যক্তি মিলে কয় না। সুবহানাল্লাহ বললে কি লাভ কি তুমি জানোনি? সুবহানাল্লাহ শব্দর অর্থ, আল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি পুত পবিত্র। এই সুবহানাল্লাহ শব্দের অর্থ কি? আল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ আপনি পুত। আমি এই ময়দান থেকে, এই কোরআনের মাহফিল দামি। কথা কয় না? এই ময়দানটা কি দামি? এই দামি জায়গায় বসে যদি সুবহানাল্লাহ বলি, আল্লাহরে পবিত্রতার সাক্ষ্য দেই, তাহলে আল্লাহ কত খুশি হবে। সুবহানাল্লাহ কোন। সুবহানাল্লাহ বললে আল্লাহ পাক রব্বুল আমিন কয় যে সুবহানাল্লাহ বলল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা গাছ জান্নাতের মধ্যে দিমু, ওই গাছটা চতুর্দিকে 500 বছরের রাস্তা গড়ল, বট গাছের ছায়া ফুরাবে না। লাইগা গেছে আরেকটা, আরেকটা লাইগা গেছে, লাগছে আরেকটা লাইগা গেছে। আর জোরে কোন সুবহানাল্লাহ যে বলবে, আল্লাহ কয় ও ফেরেশতারা, ওরা আমারে সাক্ষ্য দিচ্ছে কি? কয় আল্লাহ আপনারে বলতেছে এই ছোট দিয়ার শ্যামলতলা যুব সমাজের কর্তৃক আয়োজিত তাফসীর মাহফিল থেকে আপনার নায়েবে নবীর প্রেজেন্ট থাকা অবস্থায় আপনারে সাক্ষ্য দিচ্ছে আল্লাহ আপনি পুত পবিত্র। ও আল্লাহ, আল্লাহ পাক ডাক দিয়ে কয়, রে ফেরেশতারা, ওরা কি আমার জান্নাত দেখছেনি? কয় আল্লাহ দেখে নাই। জাহান্নাম দেখছেনি? আল্লাহ দেখে নাই। আমি আল্লাহরে নিজে দেখছেনি? আল্লাহ দেখে নাই। ফেরেশতারা রে, আমার জান্নাত দেখলো না, জাহান্নাম দেখলো না, আমি আল্লাহরেও দেখলো না। আমার বান্দা আমারে না দেখায় আমারে পবিত্রতার সাক্ষ্য দিল। ও ফেরেশতারা সাক্ষী থাক, আমি আল্লাহ আমার বান্দার ছোট বড় দেখা গুনাহ দেখলাম না। বান্দা যেমন আমারে না দেখা পবিত্রতার সাক্ষ্য দিছে, আমি আল্লাহ আমার বান্দার গুনাহের লিস্টি ছাড়াই না দেখাই আমি আল্লাহ আমার বান্দারে পবিত্রতার ঘোষণা দিলাম। আর জোরে সুবহানাল্লাহ বললে, কেউ বললে 50 নেকি হয়, কেউ বললে 50,000 নেকি হয়, কেউ বললে 100 নেকি হয়। কারণ জানার ইচ্ছা আছে না? কেউ বললে 50 নেকি, কেউ বললে 50,000 নেকি, কেউ বললে 50 লক্ষ নেকি। কারণ হলো, ও মুসলমান, এক আল্লাহর গোলামি, এক আল্লাহর পবিত্রতার তাসবিহ, এক আল্লাহর আসমানের নিচে, এক আল্লাহর জমিনের উপরে, ওই এক আল্লাহর রিজিক খাইয়া ওই আল্লাহর তাসবিহ পড়ার কারণে, তাসবিহ তো একটাই, কথা ঠিক না বে ঠিক? ওই সুবহানাল্লাহ, ওই এক আল্লাহর তাসবিহ আমি পড়লে 50 নেকি হবে, সভাপতি সাহেব হুজুর পড়লে 50 লক্ষ নেকি হবে, মুরব্বী বাবা বললে 50 কোটি নেকি হবে। কারণ কি? এই মেয়াদ, এই পরিমাণ ওজন এত কম বাড়া কেন? মুফাসসিরিনে কিরাম বলেন, রে মুসলমান, যার ঈমান যত বেশি, সুবহানাল্লাহর নেকির পরিমাণ তার তত বেশি।
যার ঈমান যার যত বেশি, প্রত্যেকটি ইবাদতের ওজন তার তত বেশি। তাহলে এই মাহফিলে আসলে লাভ না লস? লাভ না লস? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কবুল করুক, জোরে কোন আমিন। আমার ওয়াজ কি বোঝা যায় বাবা? স্পষ্ট বোঝা যায়? হুজুর একটাও কি কিচ্ছা কইছি নাকি? কোরআন থেকে কইছি আর রেফারেন্স দিয়েছি, ঠিক কিনা বলো? তাহলে মাহফিল চলবে। এই যে যারা বাজার ঘাটের মধ্যে আছে না, এরা বুঝতেছে যে ঢাকার বক্তা একটা একলাই বক বক করতেছে, শ্রোতা মনে হয় নাই কিয়া, ওদের একটু জানানো দরকার আছে না? আছে না? আপনার এই উৎসাহের কারণে যদি একটা লোক প্যান্ডেলে ঢুকতে পারে, একটা লোক প্যান্ডেলে আসতে পারে, তো আপনি শুই না যে আমলটা করলেন, ও আসার কারণে আপনার উৎসাহিত উদ্দীপনার কারণে ও যদি আইসা একটা বয়ানের একটা আমল করে, তো আপনি আপনার এই উৎসাহিতের কারণে ও আমল করে যা পাইব, আপনি বসে বসে তাই পাইবেন। তাহলে ওর কাছে জানানো দরকার আছে, একটু জানানোর দরকার যদি থাকে, তাহলে যদি আপনার জানানোর ইচ্ছা করেন, তাহলে দুই চাপেন, দুই দুই মানে দুই হাত তোলেন, উঠান উঠান, দুই উঠান, দুই দুই। বাবু বাবারে, যার হাত আছে বাবু তারাই উঠা, যার হাত নেই তার দরকার নেই বাবু। টান টান করে তোলেন, টান টান করে, টান করে একটু নাড়াচাড়া দেন। নাড়াচাড়া দিছেন তো? আমি মনে করতেছি রহমত চলতেছে। সুবহানাল্লাহ, এত সুন্দর মাহফিল। আল্লাহু আকবার বলো। তাহলে রেডি? রেডি তো? গাল হাসা দিয়ে নন। লিল্লাহি তাকবীর। পুরুষ মানুষের মতো আওয়াজ হলনে বাবু। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, সারা বাংলাদেশ ঘুরি। কোন মাহফিলের কতটুক মানুষের কতটুক ওজন, কতটুক মানুষের কতটুকু আওয়াজ, বক্তারা তো জানে, ঠিক কিনা কোন? তো পুরুষ মানুষের বীরত্বের পরিচয় দেওয়া লাগবে লাই, তাহলে দিবেন তো আপনারা? লিল্লাহি তাকবীর। আল্লাহনি হইছে, আল্লাহনি হইছে। বুঝেন, ওরা মনে করছে যে না, বক্তাও আছে শ্রোতাও, খালি বক্তা ঢাকার একলাই নাই, শ্রোতাও কি আছে? তাহলে মাহফিল চলবো? কতক্ষণ চলবো? সারা রাত এই কোরআনের তাফসীর চলবে, সূর্য যত দিন জ্বলবে। আরে বগুড়ার মানুষের ইমান এত দুর্বল কা, ঠিক কিনা কোন? এখনই কি ভয় করার সময় আছে? ভয় করার দিন গেছে না নাই? ওটা ছোটি মোটি আউট, কথা কয় না, ঠিক কিনা বলো? এই কোরআনের তাফসীর চলবে, সূর্য যত দিন জ্বলবে, যত দিন আছে এই দেহে প্রাণ, আমরা গেয়ে যাব ইসলামের গান। দুটি মনে মনে মিলন হলে, দুটি মনে মনে মিলন হলে, খোদারি স্বর্গ হয় চিরদিনেই দুনিয়ায় হয়েছে হায়। ইসলামের জয় চিরদিনেই দুনিয়ায় হয়েছে হায়, কোরআনের জয়। যুগে যুগে দিনের কারণে, যুগে যুগে দিনের কারণে, মরণের কেউ করেনি ভয়, ঠিক কিনা বলো? মরণের ভয়, কোরআনের কথা বলতে গিয়ে মরণের কি কেউ ভয় করেছে? আল্লাহ বলে ইসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু। আল্লাহ কয় তোমরা ধৈর্য ধারণ করো, সবুর করো, মুসাবারা করো, ধৈর্যের উপরে অটল থাকো, বিজয় তোমাদেরই হবে, ঠিক কিনা বলো? নমরুদ যেমন ইব্রাহিমের দিনকে দাবায় রাখতে পারে নাই, ফিরাউন যেমন মুসার দিন দাবায় রাখতে পারে নাই, আবু জেহেল উতবা সাইবারা যেমন মুহাম্মাদের দিন দাবায় রাখতে পারে নাই। এই বগুড়ার মানুষ দিলটা লাগায় শোনো, কিয়ামত পর্যন্ত কোন নাস্তিক, কোন মুরতাদ আল্লাহর দিন দাবায় রাখতে পারবে না। আওয়াজ করে বলো ঠিক না বেঠে?
সত্য কথা বলতে গেলে যেতে হবে কারাগারে, এই আতঙ্ক আজি বাংলার ঘরে ঘরে। না বাবু, জুত হয় না, ঠিক কিনা কন? সত্য কথা বলতে গেলে যেতে হবে কারাগারে, এই আতঙ্ক আজি বাংলার ঘরে ঘরে। জালিমি শাহেরে করি না ভয়, তাতে যদি মোদের মরণ হয়। যত দোষ নন্দ ঘোষ সত্যটা বললেই দোষ, যত দোষ নন্দ ঘোষ সত্যটা বললেই দোষ। করিলে অন্যায়ের প্রতিবাদ, করিলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। হায় হায়, নামটা হবে তোমার মৌলবাদ। কথা ঠিক ঠিক ঠিক। মাঝে মাঝে এক সারা ওয়াজ করলে একটু ঘুম ঘুম ভাব আসে না? একটু মাঝে মাঝে এরকম ইসলামী সঙ্গীত চলবে, রাগটা করবেন না? না তো, এক পেট পুরো করা আছে, চলবে মাঝে মাঝে। কথা ঠিক যাবে, ঠিক কম? মা বোনেরা পর্দার আড়াল থেকে কইতেছে, হুজুর দেখো 10টার দিকে উঠলো, খালি ওগেরে ওয়াজ করতেছে, আমাগেরে ওয়াজ করে না। কথা ঠিক না বে ঠিক? ও মা, আপনাদেরও চমৎকার ওয়াজ আছে গো মা, বলবো, ধৈর্য ধারণ করে বসেন, একটু অপেক্ষা করেন। মা বোনদের ওয়াজ অত্যন্ত জরুরি দরকার, কারণ বিগত দিনে তারাই ছিল বাংলাদেশের সরকার। কথা ঠিক না রে ঠিক? এই জন্য অগেরে ওয়াজ খুব জরুরি দরকার। তাহলে মাগো একটু অপেক্ষা করেন, আমি আমার মূল ওয়াজের দিকে এখনো যাই নাই। আপনাদেরকে পাইয়া আমার এত ভাল লাগতেছে, আমি মনে করলাম কেবল মনে হয় 15 মিনিট ওয়াজ করলে। কথা কয় না, ঠিক না বে ঠিক? এদিকে কিন্তু 1 ঘন্টা গেছে। কি গেছে? এত ভাল লাগতেছে যে ওয়াজ খালি আসতেই আছে, কয় না সুবহানাল্লাহ? তাহলে আমার সাথে আপনারা থাকবেন তো? থাকবেন তো? এই যুবকরা এই মাহফিল দিয়ে আপনাদের ভালো লাগছে তো? কত সুন্দর তাফসির মাহফিল উপহার দিছে। শোনেন, কিছু কিছু জিনিস আইসা ঝড়ের মতো আসে, ব্যাগে উড়ে চলে যায়, ভালো জিনিসকে ভ্রান্ত সৃষ্টি করে, ঠিক কিনা বলো? এই জন্য কিছু কিছু জিনিস নিয়ে কোনো কোনো বিষয়ের উপরে মন খারাপ করে লাভ নাই, কারণ হয়েই থাকে, ঠিক না ভাই? ঠিক বুঝছি না? নতুন নতুন কথা ঠিক। এই জন্য এগেরে পুঁতি হাল ধরতে হবে। আল্লাহ নবী দিন কায়েম করা সহজ হয়েছে কখন? যখন যুবকরা ঝান্ডা ধরছে তখন। কারণ এই যুবকদের পিছনে আপনারা গাইডলাইন করবেন, এগেরে সামনে রাইকে পিছনে সাহায্য করবেন। রাজি? রাজি? আল্লাহ এই যুবকদের তুমি খালেদ বিন ওলীদের মতো কবুল করো, আমিন করো। দরদির মুসলমান আল্লাহর বান্দারা, একটাও ঘাড় ঘোরাবেন না, এদিক ওদিক তাকাবেন না। আমি আমার মূল আলোচনার দিক চলে গেলাম। আমি যেই আয়াত নিয়েছিলাম এই আয়াতের আলোচনার দিক এখন ঢুকব। কোনো কথা বলবেন না, নড়াচড়া করবেন না, ঘাড় এদিক ওদিক তাকাবেন না, আমার দিকে তাকিয়ে শুধু বয়ানগুলো শোনেন। আমি এমন একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়াকাদা, আল্লাহ নির্দেশ দিতেছে। কি দিতেছে? আল্লাহ পাকের নির্দেশ। ওই আল্লাহর ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, ইবাদত করো তার যিনি আপনারে আমারে সৃষ্টি করেছেন, তার, যিনি আমার হায়াতের মালিক, যিনি আমার মৌতের মালিক, যিনি আমার দুনিয়ারও মালিক, যিনি আমার আখিরাতেরও মালিক। ওই আল্লাহর গোলামি ছাড়া, ওই আল্লাহর ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে? যাবে? ওই আল্লাহর ইবাদত করা, ওই আল্লাহর ইবাদত করা আল্লাহর পক্ষ থেকে নির্দেশ।
পরের অংশের মধ্যে আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। দেখেন ওয়ালিদাইনের আগে একটা ও আছে, ঠিক কি ঠিক না বলেন? পূর্বের নির্দেশটা এইদিকে আল্লাহ ডাক দিয়ে কয় আমার ইবাদত করা যেমন, আমি আল্লাহর ইবাদত করা যেমন ফরজ, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার পিতা মাতার খেদমত করা তেমন ফরজ। কথা ঠিক না বা ঠিক? কন্ত দেখি এই আয়াতের ব্যাখ্যা কেন নিয়েছি, এই আয়াতটা কেন নিলাম? এই জন্য নিলাম, এখানে দেখলাম যুব সমাজ, ঠিক কিনা বলো? যুব সমাজরা রে, ছোট দিয়ারের যুবক ভাইয়েরা আমার, তোমরা যারা এই মাহফিল আয়োজন করেছো ভাইয়ারা, যারা এই যেখানে আছো, জলদি করে প্যান্ডেলের ভিতরে ঢুকে পড়ো, কারণ তোমাদের এই ওয়াজটা শোনা দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াত দিয়ে বান্দাদেরকে জানিয়ে দিচ্ছে, রে বান্দারা, এই যতটুকু আপনাদের সামনে বললাম এটা সারমর্ম তরজমা আল্লামা সানাউল্লাহ পানিপত্তি তাফসিরে মাজহারির মধ্যে এত সুন্দর করে ব্যাখ্যা টেনেছেন। বান্দারে ডাক দেখে, ও বান্দা, তোমার হায়াতের জিন্দেগিতে যতদিন তুমি বাঁচবা ততদিন যেমন তোমার রবের হুকুম পালন করা ফরজ, ততদিন যতদিন তুমি বাঁচবা ততদিন যেমন তোমার রবের হুকুম গোলামি দাসত্ব করা যেমন ফরজ, তেমনি ফরজ মা বাবার খেদমত করা তেমনি ফরজ। আমি লম্বা লম্বা টুপি বললাম, লম্বা জুব্ব বললাম, 5 ওয়াক্ত নামাজ পড়ি হাজি সাহেব, নামাজে প্রথম আগের কাতারে যায়, কিন্তু অসুস্থ কাতরাইতেছে মা ঘরের মধ্যে, কথা কয় না? তুমি এই ইবাদতটা মানলে সুবিধাবাদী, তুমি এই ইবাদত মানা যেমন ফরজ, মা বাবার খেদমত কর। ভাই কোরআনে কইছে, ঠিক কিনা কোন? বানে কইছি নাকি আমি? আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু, আল্লাহর ইবাদত করা যেমন ফরজ, এটা তাফসীর। আল্লাহর ইবাদত করা যেমন ফরজ, তোমার হায়াত যতদিন ততদিন ওই ততদিন পিতামাতার খেদমত করা ফরজ। সুবহানাল্লাহ কোন? মা বাবা যদি মরিয়া যায় তারপরেও যতদিন তুমি বাঁচবা মা বাবার তারপরেও খেদমত করা ফরজ। এখন প্রশ্ন, হুজুর, মা বাবা বেঁচে থাকলে নাই খেদমত করা যায়, মরে গেলে খেদমত করে কেমনে? কথা কয় না? বেঁচে থাকতে যেমন খেদমত করা যায়, মরে গেলে খেদমত করে কিভাবে? তাফসীরের মধ্যে আসছে, মা বাবা যতটুকু তোমার কাছে আমানত রেখে গেছে তার সম্পদ থেকে তুমি যতখানি কামাই উপার্জন করবে তার থেকে ওই মা বাবার রুহের মাগফিরাতের জন্য আল্লাহ রাস্তায় সদকা করা মা বাবার খেদমতের শামিল। বুঝে আসলো? মুসলমান ভাইরা রে আমার, নড়াচড়া করো না, দিলটা লাগা দাও। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বলেন, আমার ইবাদত তুমি যেমন করবে, তোমার পিতামাতার খেদমত তুমি তেমনই করবে। এই দরদির মুসলমান, নামাজ পড়লাম, হজ করলাম, যাকাত দিলাম, কিন্তু মা বাবার খেদমত করতে পারলাম না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা বাবার চেহারা মক্কা আর মদিনা। মা বাবা যদি তোমার প্রতি সন্তুষ্ট থাকে, তোমার একটা সেজদাও আল্লাহর দরবারে কবুল হবে না। মা বাবা যদি অসন্তুষ্ট থাকে তোমার প্রতি, তোমার কোনো দান কবুল হবে না, তোমার কোনো সদকা কবুল হবে না, তোমার কোনো জিকির কবুল হবে না। কারণ আল্লাহ এবং নবীর মাঝখানে একজন আছে, সেটাই হলো পিতামাতা। এমনও মুসলমান আছে, ওই তুই কুলাঙ্গার মুসলমান, তোর নামে কুলাঙ্গার, তুই হলো কপাল পোড়া। কেরে আমি চাকরি করি, ব্যবসা করি, বাণিজ্য করি, মা কেন প্রেসক্রিপশন নিয়ে পোলার পিছে পিছে ওষুধ নেবার জন্য ঘুরবে? কথা কয় না? এখন আবার কয় তোমার মাও কি একলাই, ছোট জোনারও তো মাও। কথা কয় না? তোমার মাও কি একলাই, ছোট জোনারও তো মাও। তখন কই হ তাই তো, আমি একলা দেবো কেরে, আমাকে একলাই পেটত থুছে, অকত থুছে। কথা কয় না? এই যে ভাগাভাগি শুরু, যেই পুরুষ বইয়ের কথা শুনে ভাগ করে ও পুরুষ না।
কে বউয়ের কথা আমি শুনবো কে? আমি কিসের পুরুষ রে? কথা কয় না। বউয়ের কামাই আমি খাই না, আমার কামাই বউ খায়। তা আমি আমার মা একদম তোর বাপের বাড়ি থেকে দেবো না, আমারটা আমি দেবো। এ কথা কন, তোমার মাও কি একলাই? তোমার মাও তো একা নেই, ছোট জোনারও মাও। জান্নাত তো তোরও দরকার। কথা কয় না। তোর জান্নাতে কি ছোট জোনাক নিয়ে যাবো নাকি? তোর জান্নাত তুই কামাই কর, ছোট দেখ, দেখ আর না দেখ, তোর দেওয়া তুই দে। কথা কয় না। শ্বশুর শাশুড়িকে ভাগাভাগির ব্যাপারে যদি বউ কোনো হস্তক্ষেপ করে, মনে করবা ও অলক্ষণী বউ। খেয়াল করো মুসলমান। না না, আরে অত সোজা না বাবু। কইলে হয় মা বোনেরা মনে করতেছে হুজুর আমাকে বিপক্ষে যায়। ও মা, না গো মা, তুমি ওই মেয়েদের অন্তর্ভুক্ত হইও না। আমি তোমাদের অজের দিকে যাচ্ছি, ধৈর্য ধারণ করে যদি থাকতে পারো তাহলে বুঝবা গো মা। মারে খেয়াল করে শোনো, তুমি যদি তোমার শ্বশুর শাশুড়ির ব্যাপারে অন্য ভাইদেরকে ভাগাভাগির এই সিদ্ধান্ত বন্টক তুমি করে দাও, মারে বলে দেখো আল্লাহর নবী বলে গেছেন, যখন তুমিও একদিন শাশুড়ি হবা, তুমিও একদিন মা হবা, তুমি একদিন দাদি হবা, তুমি যতটুকু তোমার শাশুড়ির জন্য করবা ততটুকুই বদলা হিসেবে তুমিও পাইবা। মুসলমান ভাইরা রে আমার, আজকাল এই যুবকরা অনেক রকম ভাবে মাকে চোখ রাঙ্গায় কথা বলে, গলা উচ্চ স্বরে মাকে ধমক দিয়ে কথা কয়। রে যুবক ভাইয়েরা, তোদের দুটা পায়ে ধরে বলি, আজকে ছোট দিয়ের শিমুল তোলার যুবকরা ভালো, আমি কই এরা ভালো। আমি রংপুর বুড়িমারিতে ওয়াজ করতে গেছি, যাওয়ার পরে আমাকে রাত্রিবেলায় থাকতে দিছে, অনেক কুয়াশা রাত, আমি আসতে পারবো না। ড্রাইভারকে বললাম ভাই এই কুয়াশা নিয়ে রাতে যাবে না, এক হাত সামনে দেখানো যায় না। আমি মাহফিল পরিচালনা কমিটি করলাম, ভাই একটা রাত থাকার কি কোনো ব্যবস্থা করে দেওয়া যাবে? সকালবেলা চলে যাব। বড় একটা বিশাল বাড়িতে আমাকে নিয়ে গেল বাবারা। এই কথা যখন আমি বলি আমার কলিজা ফাটিয়ে যায়, চোখের মধ্যে পানি ধরে রাখতে পারি না। আমাকে একটা রুম দেখে দিল, রুমের মধ্যে আমি যাব, যা দেখি পাশের একটা বারান্দার মধ্যে একটা বুড়িমা খুব খুব করে কাশতেছে। যখন আমাকে রেখে চলে গেল, আমি এখন ঘরে ঢুকবো, ওয়াশরুমে যাব, ফ্রেশ হব। ফ্রেশ হওয়ার পরে দেখি বুড়িমা এই রকমভাবে শীতের মধ্যে কাঁপতেছে। আমি ওই বুড়িমার কাছে চলে গেলাম, যা বললাম মা গো কী অবস্থা, মা শরীরটা ভালো, শীত কি লাগতেছে নাকি? এই কথা বলার সাথে বুড়িমা হাতটা আমার চেপে ধরে ডাক দে বলে, হুজুর তুমি মনে হয় দূরে ঢাকার থেকে আইসনি? মাহফিল আজকে এই এলাকায় হইল, আমাদের বাড়ির পাশে। জি গো মা, হইছে। আজকের এই মাহফিলের প্রধান বক্তা তো আমি আছিলাম গো মা। এই কথা বলে দেখি বুড়িমা উঠতে পারে না, চোখের মধ্যে পানি। ডাক দে বলতে, হুজুর আমার এই বড় বাড়িতে 5টা আমার সন্তান, আমি গর্বে 5 জন সন্তান দেখেছিলাম। এই 5 জন সন্তান রে, একজনকে বানাইছি স্কুলের হেডমাস্টার, একজনকে বানাইছি উকিল, একজনকে বানাইছি টেওন, একজনকে বানাইছি ম্যাজিস্ট্রেট, বড় বড় চাকরিজীবী সরকারি। হুজুর একটাও বাড়ির থাকে না, কাজের লোক দিয়ে গেছে আমাকে টানার জন্যে। মাহফিলে বছরে একবার বাড়িতে আসে, তারা নিজেদের কাছেই ব্যস্ত থাকে। আমি মা আমার কাছে বসে একটু সময় কয়রা। 3 দিন হলো ওষুধ নিয়ে খবর দিচ্ছি, ওষুধ নাই, ব্যথায় উঠতে পারি না, খাইতে পারি না। হুজুরও এই এলাকায় যদি কোনো দিন আসে, মা বাবার খেদমতের উপরে একটু ওয়াজ করবেন হুজুর। হাইরে 5 জন সন্তান জন্ম দিল, একটারেও কোরআনের শিক্ষা না দেওয়ার কারণে।
আজকে দুনিয়াদারি ধান্দাই নিয়ে ব্যস্ত, মা অসুস্থ বিছানার মধ্যে আছে, সন্তানের চিন্তা নাই। এই হুজুর মাদ্রাসা দিছে, এই মাদ্রাসায় সন্তানকে লেখাপড়া করার জন্য অন্তত 3টা বছর পড়াবেন। বাবারে, আপনার সন্তান নার্সারি থেকে 1, 2, 3 এই 3 ক্লাসের মধ্যে পড়লে ন্যূনতম এলেম পাবে। ওস্তাদদের নিগরানিতে এই 3 বছর আপনার সন্তানকে যা শিক্ষা দেবে, বাকি 23 বছরও ভার্সিটিতে সে শিক্ষা পাবে না। বাবা, তুমি তোমার সন্তানকে ম্যাজিস্ট্রেট বানাও, নিষেধ করি না। তোমার সন্তানকে ডক্টর বানাও, নিষেধ করি না। তোমার সন্তান জেনারেল শিক্ষিত বানাও, নিষেধ করি না। কিন্তু বাবা, কোরআনের ন্যূনতম একটু জ্ঞান শুরু লগ্নে দিও। ওই 3 বছরের বিদ্যা পাওয়ার পরে যদিও ম্যাজিস্ট্রেট হয়, তারপরও ভুলবে না রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই মুসলমান সন্তান তুমি বানাও, কোরআনের শিক্ষা না দেওয়ার কারণে আজকে তুমি অবহেলিত। বাবারে, মায়ের দোয়ায় আল্লাহর নবী কি কইছে দেখো, মায়ের থেকে দোয়া নিবা, মায়ের দিক চোখ রাঙ্গায় কথা বলবা, আল্লাহ পাক রব্বুল আমিন তোমার চোখের আয়ু কমে দেবে। মার সাথে উঁচু স্বরে কথা বলবা, জীবনের থেকে আয়ু গতি কমিয়ে যাবে, শক্তি সঞ্চালতা কমে যাবে। কারণ মায়ের সাথে আল্লাহ, নারীর সাথে আল্লাহর আরশে আজিমের একটা কানেকশন আছে। মা বাবার চেহারা মক্কার মদিনা, কেন রে, কেন আমার নবী এই কথা কইছে? আল্লাহর নবীর কাছে ওয়াইস করুনি পত্র লিখলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনাকে এক নজর দেখতে চাই, আপনারে দেখে আমি সাহাবী হয়ে যামু। ওয়াইসকুরনি কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনারে দেখে সাহাবী হব গো নবী, এক নজর দেখতে চাই, অনুমতি দিলে যাব। কিন্তু বৃদ্ধা মা বাড়িতে অসুস্থ। আল্লাহর নবী কয়, রে ওয়াইসকুরনি, পত্র উল্টো লিখে দিল ওয়াইসকুরনিকে নবী, ওয়াইসকুরনি রে, আসা যাবে না রে বাবা, আসা যাবে না। কারণ যেই মানুষের খেদমত তুমি করবা, তার খেদমত করলে আল্লাহ তুমি পাইবা, নবীরেও পাইবা। আর আমি নবীরে দেখলে শুধু সাহাবী হইবা, আল্লাহরে পাইবা না। আল্লাহর নবী ডাক দিকে, রে ওয়াইসকুরনি, আমারে দেখতে হবে না, মায়ের খেদমত কর, আমি নবী তোর সাক্ষাতে দিদারে যাব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পত্র লেখার পরে খেয়ালটা করে দাও বাবা, দিলটা নরম করে দাও, দেখো চোখে এমনি পানি চলে আসবে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, রে ওমর, ওমর রে, আমার ওয়াইসকুরনি আমারে দেখার জন্য বড্ড পাগল। এই ওমর, আমি নবীও একদিন থাকবো না, ওয়াইসকুরনির মাও একদিন থাকবে না, কিন্তু ওয়াইসকুরনি আমারে দেখার বিরাহ জ্বালায়, ওয়াইসকুরনি তার দেশে থাকতে পারবে না। আমি নবীকে দেখার জন্য আমার রওজার কিনারায় আইসা আমার গিলাপ দরিয়া দরিয়া ওয়াইসকুরনি কান্দিবে রে ওমর, তখন ওয়াইসকুরনিকে আমি নবীর পক্ষ থেকে সালাম দিবা। আল্লাহর নবী সালাম কি সহজে নাকি? আল্লাহর নবী ডাক দি কই, উমর, আমি নবীর সালাম ওয়াইসকুরনিকে দিবা, আমি নবীর সালাম ওয়াইসকুরনিকে দেবা, আর বলবা, ওয়াইসকুরনি রে, নবী দেখার জন্য পাগল, নবীরে দেখার জন্য আইসো, আল্লাহর নবী তোমার জন্য জুব্বা দিয়ে গেছে রে ওয়াইসকুরনি। আল্লাহর নবী কয়, রে উমর, আমার এই পরনের আমার শরীরের মাখানো জুব্বাটা ওয়াইসকুরনি যখন পাইবে, আমার শরীরের ঘ্রাণ পাইলে আমারে দেখার যন্ত্রণায় একটু হলে ওয়াইসকুরনির কমবে। আল্লাহর নবী কয়, রে উমর, জুব্বা দেওয়ার পরে আমার
উম্মতের জন্য দোয়া নিবা। আল্লাহু আকবার বলো। আমার উম্মতের জন্য দোয়া নিবা রে উমর, তোমার নিজের জন্য দোয়া নিবা, তোমার পরিবারের জন্য দোয়া নিবা। ওসমান ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, পয়গম্বর আমার, ওয়াইস কুরুনির কাছ থেকে উম্মতের দোয়া নিব, আপনার শরীরের জুব্বা পাইলো ওয়াইস কুরুনি কেন? আল্লাহর নবী ডাক দি বলে, রে উসমান, আমারে না দেখার বিরহে ওয়াইস কুরুনি কান্দে, কিন্তু মায়ের খেদমত করার কারণে আমি নবীকে দেখতে পারে নাই। মায়ের খেদমত এমন ভাবে করছে, মায়ের খেদমত এমন ভাবে করছে রে উসমান, মায়ের খেদমত করার কারণে ওয়াইস কুরুনির জবানটা মুস্তাজাবুদ দাওয়া হয়ে গেছে। ওয়াইস কুরুনি আল্লাহর কাছে মায়ের খেদমত করার কারণে এত দামি হইছে রে। ওয়াইস কুরুনি জবানে যা বলবে আল্লাহ তাই কবুল করতে বাধ্য। নবী দেখার চাইতে মায়ের খেদমত করো। এই হজ করনি হলা, তোর টাকা বেশি, হজ বাদ দিয়ে মা বিছনাত পড়ে আছে, মায়ের ক্যান্সারের চিকিৎসা কর, তোর হজ হয়ে যাবে। মা অসুস্থ পড়ে আছে, তুমি পণ্ডিতি করে মসজিদে, তুমি পণ্ডিতি করে মাদ্রাসায় 20,000 10,000 দান করো। তোমার মা অসুস্থ পড়ে আছে, ওই দান ওখানে যত রোগ পারো কর, মায়ের চিকিৎসা কর। ঠিক কিনা কর? মা বিছানাত পড়ে আছে, খেদমত নাই, সেবা নাই, কিন্তু ঠিকই নামাজ পড়ে। তুমি এক আয়াতের এক অংশ মানলে আর এক অংশ মানলে না, তুমি মুমিন এখনো হতে পারো না। নামাজ পড়ো ঠিক, কিন্তু মায় অসুস্থ পড়ে আছে, মা সে দুর্ব্যবহার করো, ওই নামাজ তোমার কাজ হবে না। কথা ঠিক না বাড়ি বলো? মুসলমান ভাইরা নিয়ে আমার, মায়ের দোয়া, মায়ের দোয়ায় আল্লাহর জান্নাতে নবীর বন্ধু হওয়া যায়। সুবহানাল্লাহ কয় না? মায়ের দোয়ায় নবীর বন্ধু হওয়া যায়। আমি আমার ওয়াজ শেষের দিকে নিয়ে গেছি, বাবা দিলটা নরম করিয়ে দিয়ে দাও, আওয়াজটা একটু দিলের কান্দে শোনো। আল্লাহর নবীর 4 জন জলিলুল কদর নবী ছিল, জোরে কোন কয়জন? 4 জন নবী ছিল। এক হযরতে মূসা, এক হযরত এই 4 জনের মধ্যে একজন হযরতে মূসা, একটু জালালি তবিয়তের পয়গম্বর ছিল, একটু করা তেরা একটা নবী ছিল। আল্লাহর কাছে বলে, ওগো আল্লাহ, আমি আপনার কাছে একটা প্রশ্ন। আল্লাহ গো, সবার জান্নাতে বন্ধু হবে, আমার কি জান্নাতে বন্ধু হবে না? সুবহানাল্লাহ। সবার জান্নাতে বন্ধু হবে, আমার কি জান্নাতে বন্ধু হবে না? আল্লাহ কয়, মূসা, তোমারও জান্নাতের বন্ধু হবে একজন কসাই। একজন কি? নবীর মূসার মধ্যে কৌতূহল জেগে গেল, কয় কি, আমি নবী পয়গম্বর, আমার আবার বন্ধু বলে একজন কসাই হইব, কি হইব? এটা প্রশ্ন থাকে কি থাকে না? কোন হে হলো পয়গম্বর আর হে হলো কসাই, মেলে মেলে? অঙ্ক তো মেলে না। আল্লাহ যদি মিলাই, কথা কয় না, ঠিক না? বা ঠিক? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এতটুকু মোহাব্বত আর ভালোবাসায় আল্লাহর নবীর কথাটুকু এইভাবে মানছে পয়গম্বর মূসা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা শোনার সাথে সাথে মূসার অন্তরের মধ্যে কৌতূহল জেগে গেল। হায় হায়, এ কোন কসাই? খুঁজতে খুঁজতে দেখে এক কসাই যখন আজান হয়, নামাজ পড়ে, বাটখারা দিয়ে সুন্দর করে ইনসাফ ভিত্তিক এইরকম ইনসাফ অনুযায়ী ওজন করে করে গোস্ত মেপে মেপে বান্দাদেরকে দিয়ে দেয়। দেওয়ার পরে ও কসাই বিকেলবেলা ঘরের দিকে চলে গেল। যাওয়ার পরে হজরতে মূসা পিছনে পিছনে কসাইয়ের ফলো করে। কই যায়? দেখে কসাই ঘরের মধ্যে ঢুকলো। দেখে ঘরের মধ্যে ঢোকার পরে তার মা বিছানার মধ্যে এই রকম প্রসাব পায়খানা করে অবস্থা একবারে বিগতিক। কসাই ঘরের মধ্যে যাইয়া মাকে সুন্দর করে পরিষ্কার করে দেওয়ার পরে হজরতে পয়গম্বর মূসা জানালার ফাঁক দিয়ে দেখতেছে কসাই সুন্দর করে পরিষ্কার করে দিয়া পরিচ্ছন্ন একটা বিছানার মধ্যে মাকে শোয়াইলো। নরম নরম খাবার হাতের মধ্যে ছাইনা শক্ত গোস্তগুলো দাঁতের সাথে মিলায়া নরম করার পরে কসাই মাকে কোলের মধ্যে নিয়া হাত দিয়ে তুলে তুলে মায়ের মুখে খাবার দেয়।
গোস্ত চাবায়া চাবায় মায়ের মুখে দিয়ে দেয়। মুখটা সুন্দর করে মুইসা পানি খাওয়ানোর পরে সন্তান তার নিজের কাজের দিকে চলিয়া যায়। এই দিকে মা আসমানের দিকে হাত উঠায়া বলে, ও মালিক, এক সময় আমার সন্তানের পা ছিল কিন্তু উঠে দাঁড়ানোর কোনো শক্তি ছিল না। এক সময় আমার সন্তান এর হাত ছিল কিন্তু কোনো জিনিস ওজন করতে পারতো না, তুলতে পারতো না, ধরতে পারতো না। ও আল্লাহ, যেমন আমার সন্তান ছোট অবস্থায় থাকতে ওর পরনের পায়খানা মিশ্রিত কাপড় আমি নিজের হাত দিয়ে পরিষ্কার করে দিয়েছি, যেমন আমি কোলের মধ্যে নিয়ে আমার সন্তানকে যেমন হাতে হাতে খাওয়াইছিলাম, আল্লাহ গো আজকে আমি এমন অবস্থায় বিছানার মধ্যে পড়িয়ে গেছি। আল্লাহ মালিক রে, আমি যেমন করে আমার সন্তানকে ছোটকালে লালন পালন করেছিলাম গো আল্লাহ, তেমন আমার সন্তান আমার এই অবস্থায় দুঃসময়ে নিজের হাত দিয়ে আমার ময়লাগুলো পরিষ্কার করিয়ে দিয়ে আল্লাহ আমাকে কোলের মধ্যে নিয়ে খাওয়াইলো। মালিক রে, আমি তোমার কাছে দুই হাত তুলে কান্দি রে আল্লাহ, আমার সন্তানকে এই জামানার পয়গম্বর মুসা জান্নাতের বন্ধু বানায়া দিও। আর জোরে সুবহান। মায়ের দোয়ায় আল্লাহর নবীর বন্ধু জান্নাতে হওয়া যায়। আল্লাহর বান্দারে, এ যুবক ভাইরা, আজকে যদি মা বাবার সাথে এই ব্যবহার দুর্ব্যবহার করো, ভবিষ্যৎ তোমার কেমন যাবে তুমি বুঝতেই পেরেছ। মা বাবার চেহারা মক্কা মদিনা। আজকে তুমি টাকা দিয়ে হজ করলে এই টাকার মধ্যে হারাম থাকতে পারে কি পারে না? তুমি টাকা দিয়ে হজ করলে এই হজ কবুল হতেও পারে রে গোলাম, না হতেও পারে, কিন্তু মা বাবার দিকে তাকায়া যেই কবুল হজটা তুমি পাইবা এর মধ্যে কোনো ভেজাল নাই। মার দিকে তাকাইলে যে হজের সব পাইবা এর মধ্যে কোনো ভেজাল নাই। কথা ঠিক না রে ঠিক? আল্লাহর নবীর কাছে এক আল্লাহর গোলাম ডাক দে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর নবী আমার, আমি আমার মাকে কোলে করে নিয়া এই বাইতুল্লাহ 7 বার তওয়াফ করেছি গো নবী। ও পয়গম্বর, জানতে চাই গো নবী, আমি আমার মাকে 7 বার এই বাইতুল্লাহ কোলে করে তওয়াফ করেছি নবী, আমার কি দুধের ঋণটা শোধ হইছে নি? আল্লাহর নবী ডাক দে বলে, রে গোলাম, এই 7 বার কেন রে, 700 বছর যদি হায়াত পাইলেও যদি তোমার মাকে কোলে করে নিয়ে বাইতুল্লাহ ঘোরাও, এক চোখের পলক পরিমাণ দুধের ঋণ শোধ করতে পারবা না। এই মায়ের সাথে এই বাবার সাথে কেন তুমি খারাপ আচরণ করো? কেউ যদি মা বাবার সাথে খারাপ আচরণ করিয়া অট্টলিকা করিয়াও যদি অট্টলিকার মালিক হয়, ইমাম গাজ্জালি কয় ওর বয়সে ও থাকতে পারবে কিন্তু ওর সলের আমলে সব কিছু ছিন্ন হয়ে যাবে। মা বাবার মনে কষ্ট দিয়ে কেউ অট্টলিকায় থাকতে পারে নাই, ওর আমলে না হয় ওর সলের আমলে নিঃস্ব হয়ে গেছে। ঠিক কিনা বলো? যুবক ভাইরা রে আমার, মা বাবার সাথে যদি খারাপ আচরণ করো, যদি কোনো এই আল্লাহর বান্দারা, নওজোয়ানুল আল্লাহর গোলামেরা শোনো, মা বাবার সাথে যদি ধমক দিয়ে কথা বলো, তোমাদের 2টা হাতে ধরি পায়ে ধরি, কপাল পুড়িও না, নিজের পায়ে নিজে কুড়াল মারিও না। এই রকমটা যদি হয়ে থাকে, আজকে মারে যাইয়া জড়ায়া ধরে বলবি, মা ভুল করছি রে মা, বুঝতে পারি নাই, এই জন্য কামায় বরকত নাই, এই জন্য ব্যবসায় বরকত নাই, এই জন্য স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি, তোমার মনে যে কষ্ট আছে আজকে মাফ করে দে মা। ইমাম গাজ্জালি ডাক দে কয়, সন্তান যখন মায়ের কপালে, মা বাবার কপালে জড়িয়ে ধরিয়ে চুমা খায়, এই চুমাটা হযরতে আসওয়াদে যায় লাগে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলে, ওয়াকাদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ইবাদত যেমন তুমি করবা তোমার ফরজ, মা বাবার খেদমত করা তেমন ফরজ। আল্লাহ আমাদের কবুল করুক। জোরে কোন আমিন। একটু জিকির করেন লা ইলাহা
গরম দেন গরম। হো লা ইলাহা জোরে লা ইলাহা, মহব্বতে দিল পরিষ্কার হবে। জোরে লা ইলাহা হো লা ইলাহা, আসিয়া খেলে প্রেমের খেলা, আসিয়া খেলে প্রেমের খেলা, ফেরাউন দিল কত জ্বালা, ফেরাউন বলে আসিয়া রে, ফেরাউন বলে আসিয়া রে, মুসার কালিমা সারিয়া দে, আসিয়া বলে জীবন দিব, আসিয়া বলে শহীদ হব, তবু বলবো ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুইটা হাত তুলে আল্লাহরে দেখান, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ। আর একটু ওয়াজ করলে কি আপনার থাকবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার কোন। তাহলে হুজুর বুঝতেছি যে বুঝতেছে, কথা কোন ঠিক না ভাই? ঠিক, আলহামদুলিল্লাহ। কেরে বা ওগেরে তো ওয়াজ আল্লাহ করা লাগবে, কথা কন না ঠিক না ভাই? ঠিক। ওরা যে আইসে বইছে মা বোনেরা কইব ঢাকার বক্তা আইলো আমাদের কিছু কইলো না, কথা কন না। আহারে অগেরে আলোচনা করা দরকার, কারণ হলো কি অগেরে সুরক্ষিত করা আমাদের জন্য ফরজ, কথা ঠিক না ভাই? ঠিক। তোমার অন্তরের ভিতরে আল্লাহর মহাব্বত পয়দা কতটুকু হয়েছে ওটা প্রমাণ, কথা কন। নবীর মহাব্বত আপনার অন্তরে কতটুকু হলো এর একটা মাপকাঠি স্কেল আছে। আমি বাবা আমার সন্তান যদি সুন্নতের খেলাপ চলে, আমি বাবা যদি আমার সন্তানকে সুন্নতের বৃদ্ধাচরণ থেকে আমার সন্তানকে সুন্নতের গণ্ডির মধ্যে না ঢুকাইতে পারি, তাহলে বুঝতে হবে আমি আমার সন্তানের চাইতে এখনো নবীকে ভালোবাসতে পারি। আমার স্ত্রীকে যদি আমি বেপর্দা থেকে পর্দার মধ্যে না আনতে পারি, আমার কন্যাকে বেপর্দা থেকে পর্দার মধ্যে আনতে না পারি, বুঝতে হবে আমার অন্তরের মধ্যে সন্তান বিবি বাল বাচ্চার চাইতেও আল্লাহর মহব্বত এখনো বেশি হয়। নিজে ব্যর্থ, কথা ঠিক না বা ঠিক? আমি আমার সন্তানকে নবীর সুন্নতের মধ্যে আনতে পারতেছি না, আমার অন্তরে এখনো নবীর মহব্বত পয়দা হয়নি। আমার কন্যা আমার বিবিকে এখনো পর্দার মধ্যে আনতে পারতেছি না, এখনো আল্লাহর মহব্বত দিলে এখনো পয়দা করতে পারি। তা আমি কিসের মুমিন রে, কথা ঠিক না বা ঠিক? আজকের মাহফিল থেকে সিদ্ধান্ত, এই যুবকদের তাফসীর থেকে সিদ্ধান্ত নিতে হবে, যতদিন হায়াত আছে ততদিন আল্লাহর হুকুমের বাইরে চলবো না। আওয়াজ করে বলো ঠিক না বা ঠিক? নবীর আদর্শ বাস্তবায়ন করার জন্য, নিজের তাজা রক্ত ঢেলে যাওয়ার জন্য কারা কারা প্রস্তুত দুই হাত তুলে দেখা। আল্লাহ কবুল করো, আমিন বলো। হাতটা নামা। আজকে বর্তমান জামানার মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে অমিল লেগেই থাকে, কথা ঠিক না বা ঠিক? স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব লেগেই থাকে, কারণ দুইজনই যে আগুন, কেউ পানি হবে চায় না। হ্যাঁ না তো কবেন? দুইজনই আগুন, পানি তো হবে চায় না কেউ, কিন্তু পানি কাক হওয়া লাগবো।